বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে যে দেখানো হয়েছিল মুরগিগুলোকে কুচে দেওয়া হয়েছে, সেইগুলো নতুন করে বাচ্চা উঠছে। এই তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারের দেশি মুরগির বাচ্চা। এখানে অনেক সুন্দর বাচ্চা উঠছে। বাচ্চাগুলোর সাইজে মাশাআল্লাহ অনেক সুন্দর, কোয়ালিটিগুলোও ভালো। দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল দেশি। দেখতে পাচ্ছেন তো বাচ্চাগুলো কত সুন্দর, সাদা, কালো, লাল, অনেক মিশ্র প্রভৃতি কালার আসছে, যেগুলো আপনারা দেখে নিতে পারবেন। এখানে কিছু বাচ্চা আপনাদেরকে ধরে দেখাই। তার ভিতরে প্রথমত সাদা বাচ্চা ধরে দেখানোর চিন্তা ভাবনা করতেছি। মুরগিটা অনেক ডিস্টার্ব করে। এই দেখেন একটা বাচ্চা নিয়ে আসি। একটা সাদা বাচ্চা তোলার চিন্তা ভাবনা করতেছি। একটা সাদা বাচ্চা উঠালাম, দেখার চেষ্টা করতেছি কেমন। গত রাতে উঠছে, মানে একদিন এখনো হয়নি। বাচ্চাটা অনেক সুন্দর মাশাআল্লাহ। একটা দেখাইলাম আপনাদের। এখানে আরও একটা কারণ বলি, 6টা মুরগি কুচে লাগানো আছে। 6টাতে প্রায় 160টার মতো ডিম আছে। দেখা যাক কতগুলো বাচ্চা ওঠে। তো মাশাআল্লাহ বোর্ডিং করছিলাম, সবগুলো ওঠার কথা। ডিমগুলো দেখে দিয়েছিলাম। এই যে একটা বাচ্চা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর একটা লাল বাচ্চা। সবগুলো স্বাস্থ্য সব ঠিক আছে, সুন্দর সাইজের ক্যাটাগরি। এই বাচ্চাটা কী বাচ্চা হবে আপনারা বলতে পারবেন? মোরগ না মুরগি? জানলে জানাবেন কমেন্টে। এই যে একটা মুরগি বের হয়ে আসছে, এটা কুচে দেওয়া আছে, এটাও ডিম দেওয়া আছে। এগুলোর বাচ্চা ওঠানো শেষ, সেগুলোর বাচ্চা বের করে দেওয়া হয়েছে। এই যে আরও ডিম আছে, ডিম নিয়ে বসে আছে ভিতরে। এখানে বাচ্চা আছে, এখানে এই পাশে। মুরগিটা অনেক ডিস্টার্ব করতেছিল, ওকে ছেড়ে দেওয়া হয়েছে এই জন্য। দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কেমনে কি করা হচ্ছে। আবার নতুন করে দেখাই, পাশে আরোগুলো আছে। আর বাচ্চা না দেখাই, আরেকটা বাচ্চা দেখালাম, এটা একদম অরিজিনাল মার মতো হবে যদি বেঁচে থাকে। মাশাআল্লাহ সবগুলো ইনশাআল্লাহ বাঁচানোর চেষ্টা করবো। ভ্যাকসিন করতে হবে, চিন্তা ভাবনা আছে ভ্যাকসিন করবো। প্রথম 3 দিনের ভিতরে ভ্যাকসিন করবো একটা। দেখছেন একটা কালো বাচ্চা, কালো সাদা মিক্স হবে। সুন্দর কোয়ালিটির বাচ্চা আছে, আপনারা দেখে নিতে পারবেন যদি চান। একদিন বয়স এখনো হয়নি। এগুলো থাকে। যে একটা মুরগিটাও দেওয়া আছে এখানে, একদম অরিজিনাল মুরগিদের কুচে দেওয়া। ওখানে একটা দেওয়া আছে, এই যে পাশে এখানে একটা দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন সাদা। দেখেই তো কেমন করছে আমাকে। মুরগির যেরকম স্বভাব সেরকম করতেছে। এই পাশে একটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন একদম প্রাকৃতিক উপায় যেভাবে মুরগিগুলো কুচে দেওয়া হয় সেইভাবে দেওয়া আছে। ডিমেও দেখা যাচ্ছে, ডিমে তার দিচ্ছে গরম জন্য সেইভাবে। এই পাশে একটা আছে কালো মুরগি দিয়ে দেওয়া, সেটা আপনার দেখালাম। আর এই পাশে একটা ডিম পাড়ছে আর একটা বসে আছে। আরও আছে পাশে অনেকগুলোই, দেখাতে পারতাম। এই যে আমার নতুন অতিথি, এটা হচ্ছে, এটা কী হাঁসের বাচ্চা বলতে পারবেন? এটা হচ্ছে রাজহাঁসের বাচ্চা। এটা সবসময় আমার সঙ্গেই থাকে। আজ 3 দিন বয়স। দেখতে পাচ্ছেন কত সচল এবং চঞ্চল হয়ে গেছে। আমাকে দেখা মতো আমার কাছে চলে আসছে। তাদের ওষুধ, মেডিসিনযুক্ত পানি দেওয়া আছে ভিতরে, আর খাদ্য দেওয়া আছে। তারা সেটাই খাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে। 3 দিন যাবৎ উঠছে বাচ্চাগুলো কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর। যে আমার কাছে চলে আসছে একদম দেখা মাত্র, যেদিকে যাব সেদিকেই। শত চেষ্টা করে সহায়তা করতেছিলাম না, কাছে আসতেছে, ডাকাডাকি করতেছিল। দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল বাচ্চা, খুবই চঞ্চল এবং ধৈর্যর সেই একটা লেভেলের বাচ্চা। এগুলো কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক বড় বড় হবে ইনশাআল্লাহ, দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ। আটকাই দিলাম, অনেক বিরক্ত করতেছিল বাচ্চাগুলো। আম্মুকে বললাম আটকাই দিতে, আম্মু আটকাই দিচ্ছে, যে একটা বের হয়ে গেল। আবার চলে আসতে কাছে, ওকে রুমের ভিতরে খাঁচার ভিতরে আটকাই দেবো। না আটকাই দিলে আবার বেজি কাকে সন্ন্যায় করবে, কুকুরে সন্ন্যায় করবে।
তাই ধরে রাখা। তো পরিশেষে আমার খামারের জন্য দোয়া করবেন, আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন, যাদের ভালো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো নিতে পারবেন, সমস্যা নেই। আল্লাহর রহমতে আপনাদেরকে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা এবং রাজহাঁসের বাচ্চা